আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। আমার আজকের আলোচ্য বিষয় হলো কোরআন, হাদিস ও বিজ্ঞানের আলোকে পৃথিবীর বাহিরেও প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে আলোচনা। পৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্যান্য গ্রহ বা জগতে জীবনের অস্তিত্ব আছে কি না, অথবা বিজ্ঞানীদের ভাষায় এলিয়েন আছে কি না তা নিয়ে যুগ যুগ ধরে নানা রকম জল্পনা কল্পনা ও মতবাদ প্রচলিত আছে। কেউ বলে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ বা জগতে এলিয়েন আছে, কেউ বলে নেই। বিজ্ঞানীরা আজও এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আর বিজ্ঞানীরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না বা মানতে নারাজ। এলিয়েন থাকা বা না থাকা নিয়ে বিভিন্ন রকম হাইপোথিসিস আছে, কিন্তু কোনোটি জোরালো নয়। আসলেই কি আমাদের পৃথিবী ছাড়াও মহাবিশ্বের অন্যান্য জায়গায় প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে কোরআন, হাদিস ও বিজ্ঞানের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহর সাহায্য এবং রহমত কামনা করছি। আল কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার 1 নং আয়াত দিয়েই আলোচনা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এখানে রব এবং আল আমিন নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। আল আমিন শব্দটি বহুবচন। এর অর্থ জগৎসমূহ। এক বচন হলো আল, যার অর্থ একটি জগৎ। আর রব শব্দটি অর্থ হলো প্রতিপালক। আল্লাহর আরও কিছু গুণবাচক নাম আছে, যেমন আল খালিক, আল বারি, আল ফাতির, আল বাদি ইত্যাদি। আল্লাহ ইচ্ছা করলে এখানে খালিক অর্থ সৃষ্টিকর্তা, ফাতির অর্থ সৃষ্টিকর্তা, বাদি অর্থ হইল উদ্ভাবনকারী। এখানে আল্লাহর খালিক নামটি নিয়ে একটু আলোচনা করা যাক। আল্লাহ এই আয়াতে ইচ্ছা করলে এভাবে ব্যবহার করতে পারতেন, আলহামদুলিল্লাহিল খালিকিল আলামিন, যার অর্থ হতো জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ। সকল প্রশংসা জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। কিন্তু এখানে তিনি রব বা প্রতিপালক শব্দটি ব্যবহার করেছেন। রব শব্দটির মূল হল রবুবুন, যার অর্থ হলো প্রতিপালন। আর যিনি প্রতিপালন করেন তাকে প্রতিপালক বলা হয়। অর্থাৎ যিনি জীবের সকল প্রকার প্রয়োজন পূরণ করেন তিনি রব। আমাদের জন্ম থেকে
মৃত্যু পর্যন্ত যত রকম প্রয়োজন বা চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব বা প্রতিপালক। তাহলে দেখা যায় প্রতিপালনের সাথে জীবের অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। জীব না হলে তার প্রতিপালনেরও প্রয়োজন নেই। যেমন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, অর্থাৎ তিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এভাবে দেখা যায় আল্লাহ সৃষ্টি বিষয়ে আলোচনার ক্ষেত্রে কোনো সময় খালিক, ফাতির, বাদিউন শব্দ ব্যবহার করেছেন, আর যেখানে প্রতিপালনের বিষয়টি জড়িত সেখানে তিনি রব শব্দ ব্যবহার করেছেন। যেমন 17 নং সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নং আয়াত দুইটি উল্লেখ করা যেতে পারে। 23 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের সাথে শব্দটি পর্যন্ত বলিও না এবং তাহাদেরকে দমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। এরপর 24 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ মমতা বশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, আমাদের প্রতি দয়া করো, তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। চব্বিশ নং আয়াতে শেষাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার নিজের কোনো ক্ষমতাই থাকে না। তার কান্না, হাসি, ব্যথা, বেদনা ইত্যাদি সব কিছুই মা বাবা, বিশেষ করে মা বুঝতে পারেন এবং তার সার্বিক পরিচর্যা করেন আর তাদের সকল শক্তি সামর্থ্য দিয়ে সুন্দরভাবে প্রতিপালন করেন। ক্ষুধা, তৃষ্ণা, শীত, গরম সকল কিছু থেকে তাকে রক্ষা করার সর্বোত্তভাবে চেষ্টা করেন। যেহেতু শিশু জীবন্ত তাই তার প্রতিপালনের বিষয়ে উঠে আসে, কিন্তু আমাদের আশেপাশে বিভিন্ন জিনিসপত্র বা আসবাবপত্র আছে, যা আছে সেগুলি যেমন আছে তেমনই থাকে। এদের পরিচর্যা করা হয় কিন্তু প্রতিপালন করা হয় না। তাহলে বোঝা যায় প্রতিপালনের সাথে জীবনের সম্পর্ক আছে। কারণ এখানে আল্লাহ এই যে রব শব্দ ব্যবহার করেছেন, রব দ্বারা প্রতিপালন করাই বোঝানো হয়। আল কোরআনের 18 নং সূরা কাহফের 14 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। অর্থাৎ আর তাদের অন্তর মজবুত করে দিয়েছিলাম যখন তারা মুশরিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান সমূহ ও জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। এখানে রব্বুস সামাওয়াত
ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রব্বুস সামাওয়াত অর্থ আসমান সমূহের প্রতিপালক। সামাওয়াত বহুবচন, এর এক বচন হলো সামাউন, এর অর্থ একটি আসমান। রব অর্থ যেহেতু প্রতিপালক, তাই সকল আকাশেই জীবের অস্তিত্ব আছে। যদি না থাকতো তবে রব না ব্যবহার করে খালিক শব্দ ব্যবহার করতে পারতেন। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওখানে তো রব উল্লেখ করা হয় না, শুধু সৃষ্টির ব্যাপারে তিনি খালেক, ফাতির ইত্যাদি নাম ব্যবহার করেছেন। কোরআনের অনেক আয়াতে আমরা রবের ব্যবহার দেখতে পাই। আল কোরআনে মা এবং মান এই দুটি শব্দের প্রচুর ব্যবহার রয়েছে। মা সাধারণত অপ্রাণীবাচক বিষয়ের জন্য ব্যবহৃত হয়, আর মান শব্দটি প্রাণীবাচক বিষয় বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন 55 নং সূরা আর রহমানের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, অর্থাৎ আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা সকলেই তার নিকট চায়, প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কাজে নিয়োজিত আছেন। এখানে মান এবং আস-সামাওয়াত ব্যবহৃত হয়েছে, যা দ্বারা বোঝায় বিভিন্ন আকাশে যে সমস্ত জীব আছে তারা আল্লাহর কাছে সওয়াল করে বা কিছু চায়। এখন প্রশ্ন আসতে পারে, এই মান দ্বারা মানুষ, জিন এবং ফেরেশতাদের বোঝানো হতে পারে, কিন্তু মানুষ এবং জিন প্রথম আসমানের জীব, আর একটি আকাশ ব্যবহারের জন্য সামাউন শব্দ ব্যবহার করা হয়েছে। আর ফেরেশতারা আল্লাহর হুকুমে নূর বা আলো থেকে সৃষ্টি, তাদের কোনো প্রকার জৈবিক চাহিদা নেই। তাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু সে দায়িত্বই পালন করে, তাদের অন্য কোনো দায়িত্ব পালন করার ক্ষমতা বা ইখতিয়ার নেই। ফেরেশতারা আল্লাহর হুকুমে বিভিন্ন জীবের জন্য দোয়া বা বদদোয়া করে। এক কথায় তাদের মানুষ এবং জিনের মতো কোনো স্বাধীন সত্তা নেই। যেমন 19 নং সূরা মরিয়মের 66 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমা নাতানাজ্জালু ইল্লা বিইzni রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা আমা খালফানা আমা বাইনা যালিকা আমা কানা রাব্বুকা নাসিয়া। অর্থাৎ ফেরেশতারা বলে, আমরা আপনার প্রতিপালকের হুকুম ছাড়া অবতরণ করি না। যা আমাদের সামনে আছে আর যা আমাদের পিছনে আছে আর দুইয়ের মাঝে যা আছে তা তারই। আপনার প্রতিপালক কখনো ভুলে যান না। এ আয়াতের তাফসীর প্রসঙ্গে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ভাই জিবরাইল, আপনি আরো ঘন ঘন আসতে পারেন না? তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন। তাহলে আমরা বলতে পারি বিভিন্ন আকাশে ফেরেশতা ছাড়াও অন্যান্য প্রাণী আছে যারা প্রতিনিয়ত তাদের রবের কাছে প্রার্থনা করে। সূরা তালাকের 12 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি আমিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। অর্থাৎ আল্লাহ সাত আসমান তৈরি করেছেন, আর এগুলির মতো পৃথিবীও, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, আর আল্লাহ স্বীয় জ্ঞানে সব কিছুকে ঘিরে রেখেছেন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীরে কবিরে উল্লেখ আছে, একদিন সাহাবে কেরামের একটি দল এক জায়গায় বসে আলোচনা করতেছিল। এমন সময় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছ?
সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করতেছি। তিনি বললেন, ভালো, জেনে রাখো, সুরাইয়া নক্ষত্র অর্থাৎ সাইরাস বা লুব্ধক থেকে 40 বছরের দূরত্বে আল্লাহর এক শ্বেতশুভ্র জগৎ আছে, যেখানের প্রাণীরা চোখের পলক ফেলার সময়টুকুতেও আল্লাহর নাফরমানি করে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শয়তান কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, শয়তানের খবর তাদের কাছে নেই। তারা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আদম আলাইহিস সালাম সম্পর্কে তাদের ধারণা কি? তিনি উত্তর দিলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে তারা জানেই না। তাহলে বোঝা যায় আল্লাহর আরও জগৎ আছে যেখানে বুদ্ধিমান জীব আছে, আর সুরাইয়া নক্ষত্র বা লুব্ধ প্রথম আসমানি আছে। আর একটি কথা বলা দরকার, আরবি ভাষায় 7, 70, 40, 40,000, 70,000 ইত্যাদি শব্দগুলি অসংখ্য বোঝাতে ও ব্যবহৃত হয়। 40 বছর বলতে 40 আলোক বছর কি না তা আল্লাহই ভালো জানেন। তারপর সূরা আন-নজম 53 নং সূরা নজমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরোক্ষ আলোচনা রয়েছে। এই সূরার 18 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অর্থাৎ তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছিলেন। এখানে এই মহান বা বড় বড় নিদর্শনগুলির মধ্যে রয়েছে জিবরাইল আলাইহিস সালামকে নিজ আকৃতিতে দেখা, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, আরও অনেক কিছু। এগুলি মূল আলোচনার বিষয় নয়। মূল আলোচনার বিষয় হলো এখানে রব শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রতিপালক। আল্লাহ ইচ্ছা করলে এখানে খালিক শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি রব শব্দ ব্যবহার করেছেন। এ থেকে বোঝা যায় মহাবিশ্বের অন্যান্য জায়গায় ও প্রাণীর অস্তিত্ব আছে। এক হাদিসে আছে, মিরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দেখলেন উটের লম্বা সারি যাচ্ছে বিরামহীনভাবে, প্রত্যেকটি উটের পিঠে বোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এগুলো কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহর এক একটি জগৎ ধ্বংস হয়ে গিয়েছে, আর প্রত্যেকটি জগতের হিসাব নিকাশ এক একটি উটের পিঠে। বিজ্ঞানের সাথে এই হাদিসটি পুরাপুরি সঙ্গতিপূর্ণ, কারণ বিজ্ঞানীরা বলেন আমাদের দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন গ্যালাক্সি আছে, আর প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র, ও প্রতি সেকেন্ডে একটি করে সুপারনোভা সংঘটিত হচ্ছে। আর সুপারনোভা সংঘটিত হওয়া মানে এক একটি নক্ষত্র বা জগৎ ধ্বংস হয়ে যাওয়া। এ হাদিসে উল্লেখিত উট এবং তাদের পিঠের বোঝা এক একটি প্রতীকী নির্দেশ হতে পারে। যেমন সুপারনোভা সংঘটিত হয়, তেমন আবার নতুন নতুন নক্ষত্র সৃষ্টি হয়, অর্থাৎ অনবরত ভাঙ্গা গড়া চলতেছে। আল্লাহ ভালো জানেন, যদি জীব বা প্রাণী না থাকতো তবে হিসাবের প্রশ্নই আসতো না। তাই আমার মতামত, ওই জগৎগুলিতেও বুদ্ধিমান প্রাণী ছিল এবং তাদের হিসাব নিকাশ এক একটি উটের পিঠে। এই প্রসঙ্গে আরেকটি হাদিস উল্লেখ করা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি একটি হাদিস বলি তাহলে তোমাদের অনেকেই ঈমান হারাবে। তারপর তিনি বলেন, আমাদের পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী আছে যেখানে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম
ও আরও অন্যান্য নবীদের মতো অনেক নবী আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য মাত্র একজনই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য মাত্র একজনই, এ কথার সমর্থনে কোরআনেও পাওয়া যায়। আল কোরআনের 21 নং সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি কেবল রহমত হিসেবে। এখানে জগৎসমূহের অর্থাৎ লিল আলামিন বলা হয়েছে। যদি পৃথিবী উদ্দেশ্য হতো তবে এক বচন আলম বা আরদ একটি জগৎ বা পৃথিবী বলতেন। তাই আমার মতামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ব জাহানের জন্যই রহমত স্বরূপ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি সঠিক। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ কি সর্বশ্রেষ্ঠ, না মানুষের চেয়েও উন্নত সৃষ্টি আছে, তা কোরআন ও বিজ্ঞানের আলোকে আলোচনা করা হলো। আল কোরআনের সূরা বনী ইসরাইলের 70 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অর্থাৎ আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি, জল ও সমুদ্রে উহাদের চলাচলে বাহন দিয়াছি, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি, এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদের শ্রেষ্ঠত্ব দিয়াছি। এখানে কাসি শব্দ ব্যবহার করা হয়েছে, যা দ্বারা অনেক বোঝায়, আকসার ব্যবহার করা হয় নাই। এ থেকে বোঝা যায় মানুষের চেয়েও শ্রেষ্ঠ জীব আছে। আমরা জানি জিন এবং ফেরেশতা মানুষের চেয়ে কম মর্যাদা সম্পন্ন, কারণ ফেরেশতাদের আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার আদেশ দিয়েছেন, আর ফেরেশতারা তা অবলীলায় মেনে নিয়েছিল। ইবলিস সিজদা করে নাই, অহংকার করে। সে জিন ছিল। জিন মানুষের আগে তৈরি এবং মানুষের চেয়ে মর্যাদায় নিম্ন। সূরা নজমের 26 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি আলা তুগনি শাফাআতুহুম শাইয়ান ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। অর্থাৎ আকাশ সমূহে কতই না ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না, তবে কাজে আসবে যদি তিনি অনুমতি দেন, যার জন্য আল্লাহর ইচ্ছা করবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট। এখানে as-সামাওয়াত আকাশসমূহ ব্যবহার করা হয়েছে, যা একটি বহুবচন শব্দ। এখানে লিমান শব্দ ব্যবহার করা হয়েছে। মানুষের জন্য হলে ইনসান শব্দ ব্যবহার করতে পারতেন। তাই লিমান শব্দ দ্বারা মানুষ, জিন, অন্যান্য প্রাণী এবং অন্য জগতে জীব হতে পারে, আল্লাহই ভালো জানেন। সূরা আশ-শূরার 29 নং আয়াত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমিন আয়াতিহি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসা ফীহিমা মিন দাব্বা আহু আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। অর্থাৎ তার নিদর্শন সমূহের অন্তর্গত হলো আসমান সমূহ ও জমিনের সৃষ্টি, আর এই দুইয়ের ভিতরে যে প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন তিনি, আর যখন ইচ্ছা তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম। এই আয়াত হলো পৃথিবী ছাড়া অন্যান্য আসমানে বা জগতে প্রাণী থাকার সবচেয়ে বড় প্রমাণ। এখানে আকাশসমূহ বা আস-সামাওয়াত ব্যবহার করা হয়েছে,
যা সামাউন এর বহু বচন। দাব্বাতুন অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণশীল প্রাণী। তাহলে বোঝা যায় শুধুমাত্র পৃথিবীতে প্রাণী নেই, অন্যান্য জগতেও প্রাণী আছে। আর আল্লাহ যখন ইচ্ছা তাদেরকে একত্রিত করতে সক্ষম, অর্থাৎ অন্যান্য জগতেও কিয়ামত সংঘটিত হবে, এটি তার প্রমাণ। তবে তাদের কিয়ামত অবশ্যই পৃথিবীর কিয়ামত থেকে পৃথক এবং পৃথক সময় সংঘটিত হবে। 39 নং সূরা, সূরা আল জুমারের 5 ও 6 নং আয়াত উল্লেখযোগ্য। 5 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি আও ইউকাউবিরুল নাহারা আলাল লাইলি ওয়াসাখখারা শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। অর্থাৎ তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। সূর্য ও চন্দ্রকে করেছেন নিয়মের অধীন, প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এরপর আয়াত 6 আল্লাহ উল্লেখ করেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি জুলুমাতি সালাস জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুসরাফুন। অর্থাৎ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে, অতঃপর তিনি তার হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে দিয়েছেন 8 প্রকার আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তারই, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তবে তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলছ? এখানে আনজালা শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ উপর থেকে পাঠানো, অর্থাৎ সেন্ট ডাউন। তাহলে এই 8 প্রকার জন্তু পৃথিবীর বাইরে থেকে পাঠানো হয়েছে। 6 নং সূরা, সূরা আনআমের 143 নং আয়াতে উল্লেখ আছে, এই 8 নং প্রাণীর মধ্যে 8টি প্রাণীর মধ্যে মেষের 2টি ও ছাগলের 2টি। আর 144 নং আয়াতে উল্লেখ আছে উটের 2টি ও গরুর 2টি, অর্থাৎ 4 জোড়ায় 8, অর্থাৎ একটি নর ও একটি মাদি, মানে নারী ও পুরুষ। আবার সূরা হাদীদের 55 নং আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেন, দুঃখিত, সূরা 57 নং সূরা হাদীদের 25 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, ওয়া আনজালনা হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। অর্থাৎ আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখানে আনজালনা শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ পৃথিবীর বাহির থেকে প্রেরণ করা। কারণ নাজিল শব্দটির অর্থ হইল উপর থেকে নিচে পাঠানো। এখন বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত যে লোহা পৃথিবীর বাহির থেকে এসেছে। পৃথিবী আর লোহা তৈরি করতে যে পরিমাণ শক্তির দরকার তা সৌরজগতের নেই। এই প্রসঙ্গ ভিন্ন আলোচনা, এটা অন্য সময় আলোচনা করা যাবে। তাহলে উক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই মেষ, ছাগল, উট, গরু এগুলি এই পৃথিবীতে আগে ছিল না। মানুষ আসার পর অন্য কোনো জগৎ থেকে প্রেরণ করা হয়েছে। বাকিটা আল্লাহ ভালো জানেন। কারণ আদম আলাইহিস সালামের
সৃষ্টির কথা উল্লেখ করার পর এগুলির কথা আলোচনা করা হয়েছে। এবার বিজ্ঞানের কথায় আসা যাক। বিজ্ঞানীরা মাঝে মাঝে কিছু অদ্ভুত রেডিও সংকেত পান, যা থেকে বিজ্ঞানীরা ধারণা করেন ভিন গ্রহের কোনো প্রাণী বা এলিয়েন এই সংকেত পাঠাতে পারে। তারা হয়তো আমাদের চেয়ে উন্নত, তবে আল্লাহই ভালো জানেন। উপসংহারে বলতে পারি, এই মহাবিশ্বে আমরা মানুষরাই শুধুমাত্র বুদ্ধিমান প্রাণী নই, আমাদের চেয়েও উন্নত প্রাণী আছে। তাদের সম্পর্কে আমরা কিছুই জানি না, হয়তো একদিন বিজ্ঞান এদের সম্পর্কে জানতে পারবে। এখানে আমি শুধু আমার মতামত উল্লেখ করলাম। আমার আলোচনা সাথে অনেকে একমত নাও হতে পারেন, এটা তাদের ব্যাপার। প্রত্যেকেরই স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আছে। কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সকল বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। কারণ আর মানুষ মাত্রই ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই আলোচনার মাঝেও আমার উপস্থাপনায় কোনো আয়াত বা সূরা সম্পর্কে কোনো ভুল তথ্য থাকলে জানালে উপকৃত হব। আর আল্লাহর ইচ্ছা ছাড়া তার জ্ঞানের কেউই কিছু আয়ত্ত করতে পারে না। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নং আয়াতুল কুরসিতে উল্লেখ করেন, আমা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অর্থাৎ তিনি যা চান তা ছাড়া তার জ্ঞানের থেকে কেউই কিছু আহরণ করতে পারে না। এখন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা কোরআন, হাদিস ও বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের বিশালতা নিয়ে আলোচনা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।